টেস্ট ক্রিকেটকে আরো বেশি দর্শকপ্রিয় কেমনে করা যায় সেইটা নিয়ে কিছু পরামর্শ দিচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী। সমস্যা হইল তিনি যেই পরামর্শটা তুলে ধরছেন সেইটা যদি বাস্তবায়ন হয় তাইলে বাংলাদেশের টেস্ট ক্রিকেট বিপদে পড়ে যাবে, বাংলাদেশের টেস্ট ক্রিকেট স্ট্যাটাস বাতিল হইতে পারে সেইটা যদি বাস্তবায়ন হয়। শুধু তাই না, বাংলাদেশ সহ অন্তত 6টা টিমের টেস্ট ক্রিকেট স্ট্যাটাস বাতিল হবে এরকম কিছু যদি বাস্তবায়ন হয়। আমি ফালতু কথা বলতেছি না, এই দেখেন আনন্দবাজারের যে নিউজটা আছে এই নিউজটা পড়েই আমি এই জিনিসটা বলতেছি। তো চলেন আগে নিউজটা পড়ি এবং নিউজটা পড়ার পর আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের টেস্ট ক্রিকেট স্ট্যাটাস কেন চলে যাবে রবি শাস্ত্রী যেই পরামর্শটা দিচ্ছেন সেটা বাস্তবায়ন হইলে। বাংলাদেশ কিন্তু টেস্ট ভাই আহামরি ভালো খেলে না, একদম মেরমেরা খেলে, সত্যি কথা বলতেছি। খুব আহামরি পারফরমেন্সও নাই টেস্টে। ঘরের মাঠে আমরা বেশ কয়েকটা টেস্ট সিরিজ জিতছি, কিন্তু ঘরের বাইরে আমরা খুব ভালো পারফর্ম করতে পারি নাই। অনেক সময় দেখা যায় ইনিংস পরাজয় হয়, ব্যাটাররা খুব বাজেভাবে খেলে, বিশেষ করে মিরপুরের মতো পিচে খেলতে 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 আসলে ব্যাটারদের ব্যাট করার যে অ্যাবিলিটিটা আছে সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এত কথা না বইলা আমি মূল ভিডিওতে চলে যাই। হেডলাইনটা এরকম দিছে, 6টার বেশি দেশের টেস্ট খেলার দরকার নাই, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত শাস্ত্রী কাদের বাদ দিতে বলেছেন। বর্তমানে টেস্ট ক্রিকেট খেলতেছে 12টা দেশ, মানে 12টা দেশের টেস্ট ক্রিকেট স্ট্যাটাস আছে। এর মধ্যে রবি শাস্ত্রী বলতেছেন 6টার বেশি টেস্ট খেলার দরকার, মানে 6টা দেশের বেশি টেস্ট খেলার দরকার নাই। তার মানে কি 12টার থেকে যদি 6টা বাদ দেই বাকি 6টা থাকে আর কি। এটার মধ্যে তো বাংলাদেশ পড়ে যেতেছে অন্যান্য দেশ সহ। তো তিনি এই কথাটা কেন বলছেন সেটা আমি আবার আপনাদের বলতেছি। টেস্ট ক্রিকেট ধীরে ধীরে আগ্রহের জায়গা হারাচ্ছে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বাদ দিয়ে অন্য দেশের টেস্ট ক্রিকেট দেখতে মাঠে আসেন খুব কম দর্শক, যেটা একদম সত্যি কথা। বাংলাদেশ বাদে শুক্রবার বা অন্যান্য সরকারি ছুটির দিন হইলে বাংলাদেশের মানুষ কিন্তু টেস্ট ক্রিকেট খেলা দেখতে যায়। রবি শাস্ত্রী মনে করেন দ্রুত কিছু নিয়ম বদল করা দরকার, না হলে টেস্ট ক্রিকেট নিয়ে মানুষ উৎসাহ হারিয়ে ফেলবে বলে মনে করছেন ভারতের এই প্রাক্তন কোচ। মেরিলিব্রন ক্রিকেট ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রবি শাস্ত্রী। সেখানে তিনি বলেন, যখন খেলার মান কমে যায় তখন তা নিয়ে মানুষের আগ্রহ কমে যায়, দর্শক কমে যায়। যে কোনো খেলার ক্ষেত্রে এটা ক্ষতিকারক, কারণ দর্শক না থাকলে তবে খেলা নিয়ে ব্যবসা হবে না। কোটি কোটি টাকা মানে ক্রিকেট সংস্থাগুলো কামাইতে পারবে না, সেটা বোর্ড হোক বা আইসিসি হোক। এখন 12টি দেশ টেস্ট খেলে, শাস্ত্রী চান সেই সংখ্যা কমিয়ে দেওয়া হোক। ভারতের হয়ে 80 টেস্ট খেলা শাস্ত্রী বলেন এখন 12টি দল আছে, সেটা কমিয়ে 6 বা 7 করে দেওয়া হোক। সেই সঙ্গে নিয়ে আসা হোক অবনমন এবং উন্নতি, মানে রেলিগেশন সিস্টেম আর কি। আমরা যেমন ইপিএল সহ ইউরোপিয়ান ফুটবল লিগগুলোতে দেখি কোনো একটা দল 20তম হইলে তারে সেকেন্ড লিগে পাঠায় দেওয়া হয় এবং সেকেন্ড লিগে যেই টিমটা চ্যাম্পিয়ন হয় তারে মূল লিগে উঠানো হয়, এই আর কি রেলিগেশন সিস্টেম। এর ফলে ভালো দলগুলো একে অপরের বিরুদ্ধে খেলবে, তাতে টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ বাড়বে বা থাকবে। শাস্ত্রী মনে করেন সব দেশের টেস্ট খেলার প্রয়োজন নেই, ক্রিকেটের বিস্তার করতে ব্যবহার করা হোক টি-20কে। এই একটা অবস্থা আর কি। টি-20-র আগ্রাসনে টেস্ট ক্রিকেট তো এমনি জনপ্রিয়তা হারাইতেছে। এর মধ্যে ভারতের একজন সাবেক ক্রিকেটার বলতেছেন টেস্ট খেলুড়ের নেশন কমায় দাও, তাহলে টেস্ট খেলা দেখার আগ্রহটা মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকবে, মানে আরো বাড়বে আর কি, মানুষ দেখবে। এই এখন এটা যদি বাস্তবায়ন হয়, 6টা দেশ যদি টেস্ট খেলে, প্রথম 6টা দেশই মানে প্রমিনেন্ট যে 6টা দেশ আছে ওরাই কিন্তু টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাবে, অনেক বড় দল বাদও যাবে। সেই জায়গায় বাংলাদেশ কিন্তু টেস্ট ক্রিকেট দল হিসেবে খুব বড় দল না বাংলাদেশ, তবে অনেক আগে বাদ যাবে। তো দেখা যাক এরকম কোনো সম্ভাবনা, এরকম কোনো চিন্তা ভাবনা ক্রিকেটের মাদার সংস্থা আইসিসির আছে কিনা সেটা দেখতে হবে। যদি সেরকম কিছু বাস্তবায়ন হয় বাংলাদেশ ক্রিকেট ক্ষতিগ্রস্তই হবে, লাভবান হবে না। তো যাই হোক, আপনি রবি শাস্ত্রীর এই মতামতের সাথে কতটুকু একমত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার যদি দ্বিমত থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।